খণ্ডঘোষে তৃণমূল বিধায়কের কার্যালয় থেকে উদ্ধার হলো প্রচুর সরকারি ত্রাণ। সরকারি ত্রিপল এবং সাদা থান উদ্ধার হয়েছে। দুর্গতদের এইসব বিলি না করে ত্রাণ সামগ্রী হাতানোর পরিকল্পনা ছিল, এমন অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে পথ অবরোধ হয়, বিক্ষোভ করে বিজেপি। ডায়মন্ড হারবারে তৃণমূল নেতার বাড়ি থেকে 50,000 ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সরকারি ত্রাণ উদ্ধার হচ্ছে। আর এবার ডায়মন্ড হারবার, যেখানে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হলো ত্রাণের 50,000 ত্রিপল। কিছু পাই নাই, নরেন্দ্র চক্রবর্তীর স্টকে সব ভরা রয়েছে। চাল ডাল সব গরিবরা কেউ পেত না, সব এগুলো সরকারি জিনিস। থরে থরে রাখা ত্রাণের সামগ্রী, ঘরে গুদামে ঠাসা বস্তা বস্তা সরকারি ত্রিপল শাড়ি। যে ত্রাণ পাওয়ার কথা ছিল ক্ষতিগ্রস্তদের, তাই উদ্ধার হলো প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন তৃণমূল বিধায়কদের ঘরে ঘরে। গরিবের পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি লাগোয়া এই গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এখানে স্থানীয় বাসিন্দারা এসে সেটাই এই জায়গা থেকে বার করে, যেখানে প্রচুর শাড়ি, কম্বল, ত্রিপল এগুলো রয়েছে। এগুলো সরকারি ত্রাণের ত্রিপল, এমনটাই দাবি স্থানীয়দের। এই যে গোডাউন, এবার এই জায়গায় সরাসরি দেখানোর চেষ্টা করব যে এখানে কম্বল রয়েছে, ত্রিপল রয়েছে, প্রচুর মানুষজন এখানে। পুলিশের তরফ থেকে যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এখানে, তল্লাশি তারপর চালাচ্ছে পুলিশ এসে। পাণ্ডবেশ্বরের বাঁকুড়া এলাকায় থাকেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বাড়ির পাশেই রয়েছে পরপর তার অফিস, গোডাউন এবং গেস্ট হাউস। স্থানীয় সূত্রে খবর, এখানেই বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত করা আছে বলে অভিযোগ ওঠে। এরপর গোডাউনের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। গুদামের ভিতর থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল ত্রাণের শাড়ি, মশারি থেকে স্কুল ড্রেস। কাউকে বিলি করেনি, সব নিজের মধ্যে জমা করে রেখেছে। সরকারি জায়গা দখল করেছে, সাধারণ মানুষকে দেখতো না, শুধু বড় লোককে দেখতো আর নিজের টাকা ভরতো। দক্ষিণ 24 পরগনার উস্তিতে প্রাক্তন মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। বাড়ির সামনে তিরপল পাওয়া গেল, এই গ্যাস মোলা দুর্নীতি ধরা পড়েছে। মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবিতে তার বাড়ির সামনে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। এই গ্যাস মোলার বাড়ি অবৈধ বাড়ি, অবৈধ জমির উপরে বাড়িটা করেছে এবং এই বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড আছে এবং ভিতরে প্রচুর গোডাউন আছে। গোডাউনের ভিতরে প্রচুর তিরপল, কাপড়, বাচ্চাদের ড্রেস, স্কুল ড্রেস মজুত করা আছে। অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এর আগেও জেলায় জেলায় ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক ছোট বড় নেতারা। গৌতম মণ্ডল ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে রেলে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি বলছেন, রাজ্যে 102টি অমৃত ভারত স্টেশন হবে, 538টি আন্ডারপাস, উড়ালপুল তৈরি হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে, তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूँगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএমকে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি।
আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী অভিযোগ করছেন যে আগের সরকার রেলের কাজের জন্য অনুমতি দিত না, রেলের কাজ আটকাতে আদালতে গিয়েছে আগের সরকার। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 14,205 करोड़ रुपीस का बजट है 26-27 के लिए। अनफॉर्चुनेटली अब तक जितना भी प्रयास करें टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। भाई परमिशन तो देना दूर, ये हालत थी कुछ काम के लिए तो वो कोर्ट में चले गए थे। अपने कोलकाता मेट्रो का काम चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डाइवर्जन का पूरा प्लानिंग कर दिया। उसके बावजूद भी परमिशन नहीं दिया। हाई कोर्ट ने डायरेक्शन दिया, हाई कोर्ट के डायरेक्शन को भी टीएमसी की सरकार ने माना नहीं। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार। किस लिए गई सुप्रीम कोर्ट टीएमसी की सरकार? कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट न मिले इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई। ये था उनका काम करने का तरीका, ये था उनका सोचने का तरीका। मैंने पार्लियामेंट में खुल के बोला था कि टीएमसी विकास विरोधी है। বিএসএফ এর মতো এবার রেলকেও রাজ্য সরকার জমি দেবে, যেখানে যেমন প্রয়োজন সেই পরিমাণ জমি রেলকে রাজ্য সরকার দেবে বললেন মুখ্যমন্ত্রী। আমরা যেমন আমাদের বর্ডার প্রোটেকশন দেওয়ার জন্য বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভার করছি, ঠিক একইভাবে রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ডাইরেকশন, রেলওয়ে বোর্ড ল্যান্ড পারচেজ করার জন্য 100% ফাইন্যান্স করে এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন দরকার আমরা জমি অধিগ্রহণ জমি আমরা পারচেজ করে রেলকে হ্যান্ডওভার করব। প্রয়োজন হলে রাজ্য সরকারও যেখানে যেখানে প্রয়োজন রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, under the visionary leadership of the Prime Minister Narendra Modi, double engine is now functioning properly এবং a good outcome will come within stipulated period. পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আগামী দিনে 6 ঘন্টায় দিল্লি বারাণসী হয়ে শিলিগুড়ি পৌঁছবে বুলেট ট্রেন ঘোষণা করলেন রেলমন্ত্রী। সেই সঙ্গে তিনি এটাও বলছেন আসছে নেক্সট জেন মেট্রো। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। बुलेट ट्रेन का संकल्प लिया है, दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे, बहुत तेजी से काम करेंगे। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।